নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আর তার পাশাপাশি মাই সোলমেট অ্যাপে যখন ভিজিট করবেনই, তার সাথে সাথে ইউটিউবে গিয়ে সিটিভিএন একেডি প্লাসেও একবার ভিজিট করুন। এই মুহূর্তে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান সেখানে লাইভ চলছে, সেখান থেকে লাইভ ফরম্যাটটা দেখতে পারেন। পরবর্তীতে আমরা ভিডিও ফরম্যাটও দিয়ে রাখবো, সেটা দেখতে পারেন, শেয়ার করতে পারেন। তবে অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে যখন সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান পোস্ট হবে তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। এবার আসি আজকের আমাদের আলোচনার বিষয়। সবসময় আমি এটা বলি, এর আগের দিনও বলেছিলাম যে যখন আমরা এই অনুষ্ঠানটা শুরু করি তখন আমাদের কাছে প্রচুর বিষয় থাকে। কোন বিষয়ে আজ কথা বলবো আমি প্রত্যেক দিন দাদাকে জিজ্ঞাসা করি। আজকে বহু বিষয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু দাদা বললেন যে আপনাদের সঙ্গে কথা বলবেন। তাই শুরুতেই বলছি, নাম্বার রয়েছে, সরাসরি কথা বলুন বলে নাম্বারটা নিন, চটজলদি ফোন করুন, কারণ আমরা তো প্রত্যেকেই টাইম বাউন্ড, তো ওই টাইমের মধ্যেই সবার সঙ্গে কথা বলে শেষ করতে হবে। নাম্বারটা নিয়ে সেখান থেকে ফোন করুন। যার অনুষ্ঠান জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ রয়েছেন আমাদের সঙ্গে, তার কথা শুনবো। তবে তার আগে যেটা বলার সেটা হচ্ছে 5ই অগস্ট দুর্গাপুর এবং 6ই আগস্ট আসানসোল, দুটি জায়গার একদম লাস্ট টাইম বুকিং নাম্বার রয়েছে স্ক্রিনে, দেখুন নাম্বারটা নিন, চটজলদি বুকিংটা সেরে ফেলুন, কারণ আগামীকাল অর্থাৎ 5 তারিখ দাদা থাকবেন দুর্গাপুরে এবং 6 তারিখ থাকবেন আসানসোলে। আপনারা সেখানে ভিজিট করতে পারবেন। চলুন এবং শুনে নিই দাদা ঠিক কি বলছেন আজকে। অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, শ্রাবণ মাস তো পড়ে গেছে, সুতরাং মহাদেবের তরে, মহাদেবের চরণে সবাই আমরা মোটামুটি ড্রাইভ দিয়েছি, তাই না? তো সেখানে আর আমি আলাদা করে কি বলবো বলুন। যতই বৃষ্টি চায়, আর বৃষ্টি তো নিজে এত চাইছে যে কিছুতেই থামছে না। মানে এখন মনে হচ্ছে বৃষ্টি জ্বালিয়ে মারছে। না, আমার পাশের ভদ্রমহিলা না, ওই যে আকাশ থেকে যারা ঝরে পড়ছে আর কি, তারা না পড়লেও মুশকিল, পড়লেও মুশকিল। আমরা মানুষ তো সব কিছুই কন্ট্রোল করতে চাই আমাদের মতো, প্রয়োজনে অপ্রয়োজনে আমরা যেরকম চাইবো সবই যেন মুঠোফোন দিয়ে কন্ট্রোল হয়, সবই যেন সেরকমভাবে থাকে। কিন্তু কি করা যাবে, বিধির বিধান তো এরকমই। এই বছরের জন্য লেখা আছে প্রচুর বৃষ্টিপাত হবে, সেটাই হচ্ছে। তো তার মধ্যে শ্রাবণ মাস, ইন জেনারেল বর্ষাকাল, বৃষ্টি হওয়ারই কথা। তার মধ্যে শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের হিন্দু ধর্ম মতে তারই মাস। আমরা তো মোটামুটি কিলো কিলো বেলপাতা, আকন্দমালা, সাদা ফুল, সঙ্গে মিষ্টান্ন, ধূপ, বাতি সব নিয়ে মোটামুটি প্রত্যেক সোমবার এত কিলো কিলো জল ঢালছি। এরপরে বাবাকে না ঠান্ডা লাগার ওষুধ পাঠাতে হয়। সেটা পাঠাতে হবে না, কারণ তিনি তো কৈলাসবাসী, সুতরাং এত জল দুধ নেওয়ার ক্ষমতা তার আছে। আর অদ্ভুত ব্যাপার, বারে বারে আমি কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলি, দেখুন আমরা তো এই নানা রকম সাবান টাবান সব কিছু ব্যবহার করি, যার মধ্যে আধুনিককালে বিজ্ঞাপন জগৎ দুধ আছে, মধু আছে, এই সবগুলো আমাদের দেখায় যে এইগুলো সমৃদ্ধ আমাদের সাবানটা, শ্যাম্পুটা, যার ফলে এগুলোকে ব্যবহার করলে দারুণ শাইনিং পাবেন। কবে মহাদেব আমাদের এইগুলো দেখিয়ে গেছেন, পঞ্চামৃত তৈরিতে তো সবগুলোই লাগে, বলুন দুধ, ঘি, মধু, তাই না? সেটা ছাড়া তো পঞ্চামৃতই হয় না। তার মানে অ্যাকচুয়ালি আমরা শিবকে যেটা নিবেদন করছি, দেবাদিদেবকে, সেটা এমন একটা পানীয় নিবেদন করছি যেটা ময়েশ্চারাইজেশন হচ্ছে তার আর কি। এবার তার মানে কার, এটা একটা সবথেকে বড় প্রশ্ন। মেষ থেকে মীন অবধি রাশি। এবার এক একটা রাশির পরিবারে সাধারণভাবে একই রাশির সব মানুষ তো হই না আমরা, এটা হওয়া মানে অস্বাভাবিক ব্যাপার, তাই না? সুতরাং পরিবারে যদি 5 জন থাকে, তা 5টা রাশিও হতে পারে আমাদের, অথবা কোনো একজন দুজনের একই রাশি হতে পারে, বাদবাকি জনের আলাদা আলাদা রাশি। এবার ফুল, আকন্দমালা, সাদা ফুল কিংবা বিল্বপত্র এবং পঞ্চামৃত, বা সিম্পল যদি দুধ এবং জল মিশ্রিত করেও নিবেদন করেন বাবাকে, তাই এইগুলো কমন থাকলো। এবার এক একটা রাশির পক্ষে এক একটা উপাদান দিয়ে আপনার দেবাদিদেবকে অভিষেক করতে হবে, তাহলে নাকি আপনি
তার কৃপা পাবেন, আর যদি না করেন তাহলে আপনি তার কৃপা পাবেন না। সবথেকে বড় কথা হচ্ছে, যারা এই রাশি অনুযায়ী যে কোনো দ্রব্য যা নির্দিষ্ট করে দিচ্ছেন, কেউ কেউ কোন শাস্ত্রে এগুলো নির্দিষ্ট আছে আমার ঠিক জানা নেই, বুঝলেন তো। এইগুলো আমার মনে হয় অনেক সময় যে ওই জল যেদিকে চল সেদিকে কেউ একটা বলে দিয়েছেন, তারপরে সেগুলো চলতেই থাকছে। তার অরিজিনালি বিজ্ঞান ভিত্তিক কিংবা আধ্যাত্মিকতা ভিত্তিক কি যথার্থতা আছে আমার অন্তত জানা নেই। মানে আমি হয়তো বলতে শুরু করলাম এই রাশির এই দ্রব্য মেষের এই, বৃষের এই, মিথুনের এই, কর্কটের এই, দেখা গেল আগামী 100 বছর বাদে এটাকেই কেউ ধরে নিয়ে বলল এই রাশির এই দিয়েই শিবের মাথায় যদি অভিষেক করা যায় তাহলেই তার পুণ্যফল লাভ হবে, তার অভীষ্ট পূর্ণ হবে, নতুবা হবে না। কিন্তু আমি কেন বলেছিলাম তার পেছনে যৌক্তিকতা কি কেউ খুঁজতে যাচ্ছে না, কিন্তু 100 বছর বাদে, 50 বছর বাদে, 30 বছর বাদে, তাই না? সুতরাং আপনার যা রাশি হোক, যা লগ্ন হোক, প্রথম কথা হচ্ছে সেগুলো মাথার থেকে বার করে দিতে হবে। আপনি আমি রক্তমাংসের মানুষ, আপনি আমি 84 লক্ষ যোনির মধ্যে শ্রেষ্ঠতম যোনিতে অবস্থান করি। আপনি আমি পরমেশ্বরের সঙ্গে আপনার আমার বন্ধনের জন্য সকাম কিংবা নিষ্কাম যে কোনো রকম সাধনায় আমরা মগ্ন হতে পারি। যেহেতু আপনি আমি সেই মানুষ যারা শ্রেষ্ঠতম যোনিতে অবস্থান করি, তাদের কি রাশিলগ্ন, প্রথম কথা ওটা ভুলে যেতে হবে। কি রাশিলগ্ন আপনারা আমার ভুলে যান। আপনি আপনার প্রথম যেটা করার দরকার দেবাদিদেব মহাদেবকে অভিষেক্ত করার জন্য, সেটা হচ্ছে আপনার সামনে, বারবার আমি কথাটা নানাবিধ প্রসঙ্গে বলেছি, আপনি বাড়ির কাছে পাড়ার মন্দিরেই হোক, কোনো বৃহৎ শিবালয়ে গিয়েই হোক, কিংবা আপনার বাড়িতে থাকা ছোট্ট পাথরের শিবলিঙ্গকেই হোক, যেখানেই আপনি দেবাদিদেবকে অভিষেক করছেন, সেটা পঞ্চামৃত দিয়ে করুন, দুধ দিয়ে করুন, গঙ্গা জল থাকলে ভালো। এখন দিল্লির লোক কোথায় গঙ্গা জল পাবে? হ্যাঁ, এখন বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যায়। এবার সেটা গঙ্গা জল না দারুণ ডিস্টিল ওয়াটার আপনি আমি জানি না। সুতরাং আপনি আমি সাধারণভাবে কি দিয়ে স্নান করি? রোজ আমরা কি গঙ্গায় যাই বা গঙ্গায় যাওয়ার মতো সময় আমাদের আছে? গঙ্গায় গিয়ে স্নান করা ভালো, তার পেছনে একটা বিজ্ঞান আছে। কারণ স্রোতস্বিনী তো নদী গঙ্গা, সেটা শরীরের পক্ষেও ভালো। কিন্তু পারি না তো, আমাদের সেই উপায় নেই। আপনি আমি কিসে চান করি? আমরা রানিং, আমাদের যা কলের জল আছে, কিংবা গ্রামাঞ্চলের মানুষ টিউবওয়েলের জল অথবা কুয়োর জল তুলে স্নান করি। সিম্পল সেই জলটাকেও আপনি শুদ্ধ করে নর্মাল সেটাই শিবের মাথায় দিতে পারেন, কিচ্ছু যায় আসে না। কেন যায় আসে না? তার কারণ আপনি মন্দিরেই যান, আপনি কোনো বড় শিবালয়েই যান, আর আপনি আপনার বাড়ির শিবলিঙ্গকেই স্নান করান। ফার্স্ট যে বোধটা আপনাকে আমাকে আনতে হবে, কি রাশিলগ্ন তো ভাবাই যাবে না। আমি একজন মানুষ, আমি সামনে দেবাদিদেব মহাদেবের যে আলটিমেট যে সাকার লিঙ্গস্বরূপ আছেন তিনি, আমি তাকে অভিষিক্ত করছি বাহ্যিক রূপে, কিন্তু অ্যাকচুয়াল অভিষিক্ত করছি আমার অভ্যন্তরে দেবাদিদেব বিরাজ করছেন। আমি অ্যাকচুয়ালি স্নান করাচ্ছি আমার অভ্যন্তরের দেবাদিদেব মহাদেবকে। এই ফিলিংস যতক্ষণ না আপনি আমি আনতে পারবো, তাতে আপনি শ্রাবণ মাসের 4 সোমবার 3, 17, 3, 10, 17, 24 কেন, সারা বছর দেবাদিদেব মহাদেবকে যদি পঞ্চামৃত, নানা ঘি, মধু, ভস্য সকল কিছু দিয়ে দারুণভাবে স্নান করান, সেটাই সেই লিঙ্গটা খুব চকচক করবে। এটা একদম ফ্যাক্ট। আপনার না মনস্তত্ত্ব, না শরীরতত্ত্ব, না আপনার প্রাপ্তির জন্য অ্যাকচুয়াল কি আপনি চাইছেন তার সঠিক লক্ষ্য বা দিশা আপনার সামনে ক্লিয়ার হবে। কোনো দিন হবে না, নেভার।
যতক্ষণ না আপনার আমার সেই বোধ আসবে যে যে লিঙ্গস্বরূপ দেবাদিদেব মহাদেবকে আমি যা কিছু অর্পণ করছি, জলাভিষেক করছি, পঞ্চামৃত দিয়ে অভিষেক করছি, যা দিয়ে খুশি অভিষেক করুন, সেটা অ্যাকচুয়ালি লিঙ্গস্বরূপ দেবাদিদেবকে করছি, কিন্তু করছি আমার অভ্যন্তরস্থ দেবাদিদেবকে, যিনি আমাকে শক্তি প্রদান করছেন। যতক্ষণ না আমরা ওই বাহ্যিক লিঙ্গের সঙ্গে আমার অভ্যন্তরের বসে থাকা দেবাদিদেবকে একাত্ম করতে পারবো, ততক্ষণ আপনার মেষ থেকে মীন রাশির যা দ্রব্য দিয়ে আপনারা অভিষেক করুন, কারুর কারুর ঝড়ে বক মরে যাবে, তাতে ফকিরের কেরামতি বাড়তে পারে, কিন্তু ওটা দেবাদিদেব মহাদেবের কৃপায় না। ওটা তিনি আপনাকে আমাকে যখন মানুষরূপে তৈরি করেছিল, গ্রহরূপী ম্যানেজারদের বলে দিয়েছিল এই সময় কৌশিককে, এই সময় বৃষ্টিকে এই ফলটা দিবি, তাই গ্রহরূপী ম্যানেজাররা ওই সময় আমাদের ফলটা দিয়েছে। এবার শ্রাবণ মাসে তার আগেই বাবার মাথায় জল ঢেলেছি, কোনো বিশেষ দ্রব্য দিয়ে ঢেলেছি, আপনারা আমার রাশি অনুযায়ী বা বৃষ্টির রাশি অনুযায়ী ভেবে নিলাম এই কারণে বোধহয় ওটা পেয়েছি। আরে না, ওটা প্রিফিক্স। দেবাদিদেব তার ম্যানেজার গ্রহদের বলে দিয়েছে যে সেপ্টেম্বর মাসের 5 তারিখ বৃষ্টিকে এই ফলটা দিবি, কৌশিককে সেপ্টেম্বর মাসের 10 তারিখ এই ফলটা দিবি। ওটা প্রিফিক্স ছিল, ওটা দেবাদিদেবের মাথায় জল ঢেলে আমি প্রাপ্ত হইনি। কারণ আমি লোভের বশে দেবাদিদেব মহাদেবকে যদি অভিষেক করি, কোনো কিছু অর্পণ করি, দেবাদিদেব মহাদেব ওই নিদ্রারত অবস্থায় কৈলাসে বসে আছেন, ওখানেই বসে থাকবেন না। আপনার আমার বাড়িতে বা শিবালয়ের লিঙ্গে সেই জ্যোতি আছে, না আপনার আমার ভেতরে সেই জ্যোতিটা আলটিমেট প্রস্ফুটিত হচ্ছে, কোনোটাই হবে না। যতক্ষণ না ভাবে আমরা বুঝতে পারবো শিবহম, আমিই দেবাদিদেব মহাদেব, ততক্ষণ শিব আর আমি যতক্ষণ ডিফারেন্স থাকবে, ডিস্টেন্স থাকবে, ততক্ষণ আপনার আমার কোনো কার্যকারিতা দেবাদিদেবের কৃপায় পূর্ণ হয়নি, আজকেও হচ্ছে না, আগামীতেও হবে না। আমি কৌশিক ডিকার সব লাইভে বসে জ্যোতিষের একজন অনুরাগী ছাত্র হিসাবে, আধ্যাত্মবিজ্ঞানের একজন অনুরাগী ছাত্র হিসাবে এটা আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করছি। সুতরাং নিজের ভাবকে পরিশুদ্ধ করুন। দেবাদিদেব এবং আমি এক, এবং দেবাদিদেব আপনার আমার ভেতরে বা বৃষ্টির ভেতরে যদি না থাকতেন, তাহলে আমরা যে 3 নারীর দ্বারা তৈরি হয়েছি, 3টে মূল তো নারী আছে আমাদের, ইরা, পিংলা এবং সুষুম্না। বৃষ্টির শরীরেও আছে, আমার শরীরেও আছে। বৃষ্টি মহিলা, আমি পুরুষ। বৃষ্টির শরীরে 3টে নারী, আমার শরীরেও 3টে নারী। ইরা নারী এবং পিংলা নারী, দুটো নারীতে কিন্তু দেবাদিদেব এবং মা পার্বতী বিরাজ করেন। আমার শরীরের মধ্যেও প্রবাহিত এই দুটো নারী, বৃষ্টির শরীরের মধ্যেও প্রবাহিত। তাহলে দেবাদিদেবকে কিংবা মা ভগবতীকে আমরা বাইরে কোথায় খুঁজছি? বাইরে কেন সাকার রূপে আমরা যাই? কারণ সামনে একটা অবজেক্ট থাকলে বোধ আসতে সুবিধা হয়, সেই জন্য আমরা সাকার স্বরূপের সব কিছুর পূজা সাধনবিধির মধ্য দিয়ে ঢুকি। ওটা আলটিমেট নয়। এরপরে যখন কোনো মানুষ কোনো সাধনায় লীন হয়, তখন কোনো কিছু সাকার থাকে না, কারণ সেটা পরম ব্রহ্মের সাথে কানেকশন। সেই পরম ব্রহ্মই হচ্ছেন শিব এবং শিবা। সুতরাং মেষ রাশি সিম্পল জল দিয়ে করবেন, আর বৃষ রাশি আখের রস দিয়ে করবেন, কিংবা মিথুন রাশি একটু ধূত্র ফুল বেশি দেবেন, তাই দিলে আপনার মনস্কামনা পূরণ হবে। ভাইপো রাশির যা উপাদান দিয়ে শিবের অভিষেক করলে ভাইপো রাশির ভালো হবে। যদি যোগাযোগ থাকে আপনারা তাকে দিয়ে করান তো, দেখি কীরকম ভালো হয় আগামী 3 মাসের মধ্যে, তাহলে বুঝবো এই উপাচারগুলো কাজে আসে। আর যদি না হয়, তাহলে তার জন্যও যেরকম হবে না, আপনার আমার জন্যও হয় না। ভেবে নিন, কারণ ভাবাতে আমার ভালো লাগে, আর ভাবতে হবে। চোখ বন্ধ করে জল যেদিকে চল সেদিকে করে বাঙালি অনেক গেছি আমরা। দয়া করে এবার আমাদের শান্ত হওয়া উচিত। সেটা আধ্যাত্মবিজ্ঞান হোক, জ্যোতিষশাস্ত্র হোক, মূল যাকে বিজ্ঞান বলা হয় সেই বিজ্ঞান ভিত্তিক ব্যাপার স্যাপার হোক। কারণ সবের মধ্যে বিজ্ঞান আছে, সবই তো বিশেষ জ্ঞান।
এবার বিশেষ জ্ঞানটা যখন আমি নিচ্ছি তার পেছনে যৌক্তিকতা কি, অঙ্কটা কি, অ্যাকচুয়ালি অঙ্ক মিলছে না কিন্তু বিজ্ঞান নেভার, হতেই পারে না, সেটা প্রমাণই হবে না। সুতরাং এটাকে একটু অন্তত শিক্ষিত মানুষের বোঝা উচিত, চোখটা খুলে রাখা উচিত। কারণ আমি একটা কথা বলি, টুপি কেউ আপনাকে আমাকে বাড়িতে এসে পড়ায় না। আপনি আমি এই যে ভগবান দিয়েছে ধরের ওপরে শীতটা, ওটা নিয়ে যাই রাহু কেতু হতে, কারণ আমাদের শিরচ্ছেদ হয়, শীতটা রাহু হয়ে যায়, দেহটা নিয়ে বাড়িতে ফিরে আসি, ওটা কেতু। কেউ আপনার আমার বাড়িতে এসে কোনো বিষয় জীবনে টুপি দেয়নি, দেওয়ার কথাও না। আপনি আমি টুপি খেতে ভালোবাসি, কারণ দেহটা মনুষ্য দেহ থেকে যাতে শিরচ্ছেদ হয়ে রাহু আর কেতু রূপে আমরা ফিরতে পারি জীবনে, এটা আপনার আমার চাহিদা, যার ফলে আমরা এই টোপে পড়ি। এই শ্রাবণ মাস গেল, এরপরেই চলে আসবে কৈশিকী অমাবস্যা, তারপরে চলে আসবে পিতৃপক্ষ, তারপরে বলে আসবে ওরা বাবা বোমবাস্টিং অকালবোধন মা ভগবতীর, মানে উপাচারের শেষ নেই। তা এতবার যদি আপনাকে আমাকে জীবন ঘোরাতে হয়, তাহলে জীবন ঘোরানোর কর্ম করছি, জীবনটা কখন ঘোরাচ্ছি এটাই তো আমার অঙ্ক মেলে না। বারবার জীবন ঘোরানোর জন্য কর্ম করছি, কিন্তু জীবনটা ঘুরছে সেই কর্ম কখনো করছি না। তাহলে কি এত অমাবস্যা পূর্ণিমা শ্রাবণ মাস হ্যান ত্যান এগুলো করেন? আপনারা জানেন, ঈশ্বর জানেন একমাত্র, গড নোজ। অ্যান্ড আমার উল্টো দিকে যাদের অসংখ্য মানুষ এই অনুষ্ঠান আমার শুনছেন, মিনিমাম জ্ঞানচক্ষু যদি আপনারা খোলেন, তারা জানেন। অনেকক্ষণ কেউ ফোনে দাঁড়িয়ে আছে, এরপরে আমাদের অভিষেক করিয়ে দেবেন বৃষ্টি, তাড়াতাড়ি তাকে নিয়ে নাও। একদম। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার, আমি অভিনব Hello. দে বলছি বহরমপুর মুর্শিদাবাদ থেকে। ফোন কি রয়েছে? হ্যাঁ নমস্কার ম্যাম, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অভিনব দে বলছি বহরমপুর মুর্শিদাবাদ থেকে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 20/11/1990। 20/11/1990। সময়? সময় সকাল 11:30। 11:30? 11:30, 11:30। কোথায়, বহরমপুর? হ্যাঁ বহরমপুর। কী বার ছিল? মঙ্গলবার। 20শে নভেম্বর 1990, মঙ্গলবারে জন্ম। মকর লগ্ন, ধনুরাশি? হ্যাঁ স্যার। মকর লগ্ন, ধনুরাশি, মঙ্গল বৃষে বক্রী অবস্থায় বসে আছে, বাদবাকি সব গ্রহরা মার্গী। বলুন, কি জানার আছে? লগ্নে রাহু, সপ্তমে বৃহস্পতি, কেতু সব। গভর্নমেন্ট সার্ভিস করতেন। হ্যাঁ। 10 সালে মারা গেছে। এই চাকরি আগের গভর্নমেন্ট ক্যান্সেল করে দিয়েছিল, মানে হাইকোর্টেও ক্যান্সেল হয়েছে। তো নতুন গভর্নমেন্টকে আমি যদি সিএম মাননীয় সিএমকে দিই, তাহলে কি এই চাকরিটি হতে পারে? এটা তো গভর্নমেন্ট জানেন, আমি তো বলতে পারি না সাহেব যে সেটা বেরোতে পারে কি পারে না। আপনার না না, আমি কি করে বলবো, ছি, এটা তো সামগ্রিক ব্যাপার। প্রথমে তো হচ্ছে আইন আদালতের মামলা, আবার তার সঙ্গে গভর্নমেন্টের ইচ্ছা অনিচ্ছা। দেখুন, দ্বাদশস্থ চন্দ্র শনি একত্রিত বসে আছে, বৃহস্পতি কেতু সপ্তমে বসে আছে। এটা আপনি এমনি কি করেন? এটা নয় বুঝলাম, বাবার চাকরিটা যদি পাওয়া যায় তো ভালো, ওয়েল অ্যান্ড গুড। এমনি কি করেন আপনি? আমি রামকৃষ্ণ মিশনে কাজ করি। কিসের কাজ করেন? রামকৃষ্ণ মিশনে অফিস স্টাফ হিসেবে কাজ করি। আচ্ছা, কোথায়? সারগাছি রামকৃষ্ণ মিশন। আচ্ছা, বেশ। এমনি পড়াশোনা কি করেছিলেন? বিটেক কমপ্লিট করেছি সিভিল নিয়ে। সিভিলে? হ্যাঁ সিভিলে। বিটেক করেছেন সিভিলে? জলের মধ্যে আবার সিভিলও আর কি হয়? হ্যাঁ হয়, মেট্রো রেল হয়েছে গঙ্গার তলা দিয়ে, হাওড়া থেকে কলকাতার কানেকশনস, কিন্তু সাধারণভাবে আপনি হঠাৎ করে সিভিল নিয়ে পড়াশোনা করতে গেলেন কেন? বিটেক করে সারদা বিদ্যাপীঠে কি করছেন আপনি? ব্যাপারটা যা পেয়েছি সেই মুহূর্তে। না, যা পেয়েছি তো ভালো পাওয়ার চেষ্টা করুন। আপনার খিদেটা এত কম কেন? আপনি বড় অল্পতে সুখী। আপনি তো দিনের শেষে একজন পুরুষ মানুষ সাহেব। এত খিদেটা কম। খিদে মানে আমি তৃণমূল কংগ্রেসের খিদের কথা বলছি না, কিন্তু না না স্যার, জীবনের অরিজিনাল চাহিদা মানে সিকিং, আমি ডিজায়ারের কথা বলছি না।
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সেইটা বড় কম সাহেব। এত দ্বিধা দ্বন্দ্ব, টেনশন, অ্যাংজাইটি, একটু কিছু ভাবতে গেলে মনে হয় থাক বাবা, এই বেশ ভালো আছে, এটা হচ্ছে আপনার পন্থা। এবার হ্যাঁ, কবে হ্যাঁ স্যার বললে হবে? আরে জীবনে পুরুষ মানুষ, বাবার চাকরিটা যদি গভর্নমেন্ট দিল তো দিল, ভেরি গুড, থ্যাংক ইউ বলবো তাদের। দেখুন আপনার ষষ্ঠ নবমপতি দশমপতি একাদশে বসে আছে, যেটা একটা পাওয়ার চান্স আছে, নেই আমি বলবো না, কিন্তু বর্তমান সময় ঢাইয়া এবং আপনার জন্মকালীন বৃহস্পতি কেতুর গুরুচণ্ডাল সপ্তমে বসে আছে, যেটা আগামী 26শে জানুয়ারি 2027 সাল থেকে ঠিক আপনার সপ্তমে বৃহস্পতি কেতু একইভাবে কিন্তু বসবে। সুতরাং নিজের শরীর, চেস্ট, পেট, এই জায়গাগুলো রিলেটেড সাবধানতা আপনি অবলম্বন করবেন। মানে আপনি বড় না, কি বলবো, মানে আপনি আমার সামনে থাকলে না, আপনাকে ধরে এরকম আমি ঝাঁকিয়ে দিতাম। এত সব better opportunity পাবো স্যার? পাবেন তো, কিন্তু পাওয়ার জন্য তো একটা জোশ লাগবে সাহেব। তোমার মধ্যে একটা ব্রহ্মস মিসাইল চালাতে হবে। জোশ কই তোমার? পাবো বলে তুমি মা শারদার কাছে কামনা করতেই পারো, মাও তোমাকে বলবে কাজ কর রে বাপু, চাহিদাটা জোরে কর। একা একা মায়ের সাথে কথা বলবে, দেখবে মাও তোমাকে এটাই বলছেন যে বাপু কাজ কর। দিন দিন এটা কমে যাচ্ছে, মানে এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে। না, কমে যাচ্ছে তার কারণ হচ্ছে আপনার এরপরে নার্ভ রিলেটেড প্রবলেম আসবে। চেস্ট লাংয়ের প্রবলেম তো এমনিই মনে হয় আপনার আছে, এইখানে হরোস্কোপ দেখে যা আমার মনে হচ্ছে। নিয়মিত যোগা প্রাণায়াম করুন, এরপরে নার্ভ রিলেটেড প্রবলেমে কিন্তু ভুগবেন। আর একটুখানি খিদেটা সাহেব বাড়ান, মানে জোর করে বাড়াতে বলছি না আমি একটা সাইকেল চড়ি, আরে বাবা মিনিমাম একটা বাইক তো চড়বো, তার জন্য যে অর্থটা রোজগার করতে হবে, তার জন্য তো আমাকে একটু নিজেকে পুশ করতে হবে। একদম ঠিক। আমি বলছি না আপনাকে মার্সিডিজই কালকে কিনতে হবে, সেরকম লোভে পড়ে তৃণমূল কংগ্রেসের মতো কারখানা করুন, আমি সেটা একবারও বলছি না, আর ওটা আপনার দ্বারা হবেও না। কারণ আপনি এমনিতে টেনশন কুমার, ভয়ঙ্কর টেনশনে ভোগেন। সকালে ভাবেন এটা করব, বিকালে আবার ওটাকে ক্যান্সেল করে ও সন্ধ্যাবেলা আর একটা কিছু ভাবেন। এটা হচ্ছে আপনার ওভারঅল প্রবণতা। দেখুন নতুন সরকারকে বলে যদি কিছু হয়, বললে দুর্গাপুজো কালী পুজোর পরে একটা চেষ্টা করুন। এখনও লগ্ন সাপেক্ষে সপ্তমে বৃহস্পতি আছে, 10 তারিখ বৃহস্পতিদেব চোখটা খুলুক, তারপরে চেষ্টা করতে পারেন, মানে এই অগস্ট মাসের 10 তারিখের পর থেকে, ঠিক আছে? নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন, যোগা প্রাণায়াম সারা জীবন মাস্ট করবেন। চন্দ্র শনি পুনর্বুযোগ এবং বৃহস্পতি কেতুর গুরুচণ্ডালের প্রপার ওয়েতে শান্তি প্রতিবিধান করবেন। জীবনের ইচ্ছাটাকে, প্রপার ইচ্ছাটাকে একটু জাগ্রত করতে হবে সাহেব। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে কি করছেন মিশনে আমি তাও জানি না, ভগবান জানে কি করছেন। দূর ব্যাং, কি করেন আপনারা? তার পড়াশোনা কেন করেছেন? তার থেকে 100টা টিউশন করতে পারতেন বাড়িতে বসে, বেশি কামাই আসতো। বেশ, আজকে দাদা পুরো অনুষ্ঠানটা জুড়ে অনেক কিছুই বললেন, সবটা নিয়েই ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন এবং 5ই আগস্ট এবং 6ই আগস্ট না, ভাবতে ভাবতে হারিয়ে গেলে হবে না, সঠিক ভাবুন। হ্যাঁ একদমই তাই, 5 চোখ তারিখ খুলে ভাবুন, হৃদয় চক্ষুটা খুলে ভাবুন। হ্যাঁ, 5ই আগস্ট দুর্গাপুর এবং 6ই আগস্ট আসানসোল, বুকিং নাম্বার অন রয়েছে, একদম লাস্ট মুভমেন্ট বুক করে নিন। এবং 19 তারিখ শিলিগুড়ি, 10 দিন আগে সেটারও বুকিং খুলে যাবে। আজকের জন্য অনুষ্ঠান এই পর্যন্তই, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার দাদা। নমস্কার।